ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত আহবাব, দোস্ত, বন্ধু বান্ধব যারা আছেন সকলের সাথে আমরা 3 দিন ধরে শেয়ার করতেছি বাংলাদেশের সর্বোচ্চ এলাকা বান্দরবন। এত সুন্দর এলাকা, এর ভিতরে আবার আল্লাহর কুদরত, মানুষকে আল্লাহর দিকে ফিরানোর জন্য এখানেও বন্যা হয়। এত উপর পাহাড়, এই পাহাড়ের মধ্যে ঢল হয়, এই ঢলের পানি মানুষের বসতির মধ্যে ঢুকে এখানেও বন্যা হয়। গত 5 দিন যাবৎ এই বান্দরবন সদর এলাকার ভিতরে, যেখানে কল্পনাও করা যায় না এখানে বন্যা হবে, সেই পাহাড়ের পানিগুলি নামতে নামতে শহর ডুবে গেল। এত বড় বড় ব্রিজে যে কত বড় মন্দির দেখেন, এই যে বুদ্ধিস্ট দাঁড়ায় রয়েছে, তারা তো মনে করে যে এখানে বন্যা হবে না, আল্লাহ তাআলা এখানে বন্যা দিয়ে দিচ্ছে। এই বন্যা মূলত ওয়ালা নযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আখিরাতি আকবার। আল্লাহ পাক বলেন যে আমি দুনিয়ার মধ্যে কিছু শাস্তি দিই, এই শাস্তিগুলি আখিরাতের আযাবের থেকে কিঞ্চিত। এগুলি কেন দিই? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক বলেন যে এই সমস্ত আযাব মানুষের গুনার কামাই, এগুলির থেকে মানুষ যেন বিরত থাকে, এই জন্য আমি কিছু কিছু এই আযাব দেই। মূলত এটা আযাব নয়, এখানে হয়েছে ফিরে আসার জন্য। আল্লাহ পাক এই বন্যা, তুফান, ভূমিকম্প, আরও যত দুর্যোগ আছে, এগুলি মূলত আমরা যদি আযাব মনে না করে এটাকে রহমত মনে করি, এটাও সুন্দর হয়। যেন আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত বন্যা দিয়েছেন, এখান থেকে আমরা আল্লাহর দিকে ফিরে আসব। আল্লাহ যখন ভূমিকম্প দেন, এখান থেকে আমরা আল্লাহর দিকে ফিরে আসব। যখন তুফান দেয়, সাগরে জলোচ্ছ্বাস হয়, এখান থেকে আল্লাহর দিকে ফিরে আসব। এই জন্যই কিন্তু আল্লাহ পাক এই জলোচ্ছ্বাস দেন, ভূমিকম্প দেন, তুফান দেন আর বন্যা দেন। আর না হলে এই পাহাড়ের উপর বন্যা, এটা তো কল্পনাও করা যায় না। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর দিকে ফিরে আসার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জবরদস্ত বক্তব্য করেছি।